হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি দুদিন হয়েছে বাংলাদেশে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা, দেখো এখানে কি গাছ লাগিয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর ফল ধরেছে। তো এই ফলগুলো আদৌ কি খাওয়া যায়, আর এর খেলেও কিভাবে খেতে হয়, সমস্তটা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর সুন্দর ফল ধরেছে। আর এই ফলগুলো এখানে আমার ভাই রয়েছে, ভাই গাছটা লাগিয়েছে। ভাই কেমন আছো? ভালো আছি। তো এই গাছগুলো তুমি লাগিয়েছো? হ্যাঁ, আমি লাগিয়েছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অলোক মন্ডল। এবার বিষয় হচ্ছে, এই যে ফলগুলো না আমাদের ওখানে মাখন ফল বলে, অ্যাকচুয়ালি খাওয়া যায় না। এগুলো কি আদৌ খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়, খুব সুস্বাদু ফলগুলো। এই ফলগুলোর নাম কি ভাই? আমাদের বাংলাদেশে এগুলোকে বলা হয়, ইংলিশে বললে ফ্যাশন ফ্রুট বলা হয়, আর একটা চলতি ভাষায় নাম আছে, সেটা বলা হয় আনারকলি। আনারকলি নামটা খুব সুন্দর শুনেছি, বাট এটাকে আনারকলি বলে? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই আনারকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো এগুলো কি বিক্রি হয়? হ্যাঁ, অবশ্যই বিক্রি হয়। এটা দেখছি বাড়িতে লাগিয়েছো। হ্যাঁ। এমনি মাঠেও কি চাষ হয়? হ্যাঁ, আমার 10 কাঠা মতন মাঠে আছে। 10 কাঠা লাগানো আছে, তাই তো? হ্যাঁ। ওইখানেও কি ফল ধরেছে? হ্যাঁ, সেম এরকমই ফলন এসছে। আচ্ছা আচ্ছা, এরকমই ফল এসছে। এগুলো সময় কেমন লাগে লাগানোর পর? 3 মাস মতন টাইম লাগে। 3 মাসের মধ্যে ফল ধরে যায়? 3 মাসের মতন ফল ধরে যায়। আচ্ছা, এরপরে এই ফলগুলো কিভাবে খেতে হয় একটু যদি বলতা। এই অ্যাকচুয়ালি ফলগুলো না কাটলে বোঝা যাবে না, এখনো কাঁচা রয়েছে তো। আচ্ছা আচ্ছা যদি পাকতো তোমাকে দেখে দিতে পারতাম ভালো করে। আচ্ছা, তাও কিভাবে খেতে হয় যদি একটু করে বলো, তাহলে আমার ভিউয়ার সুবিধা হবে। টমেটো কাটলে যেরকম হয় ভেতরে, আচ্ছা আচ্ছা, সেরকম অনেকটা ওর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে মিক্স করে কদবেলের মতন অনেকটা কদবেলের মতো, তাই তো? টক টক ভাব থাকে? টক টক একটু মিষ্টি মিষ্টি ভাব, ওর মধ্যে খেতে হয়। আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছে। দেখো এই যে ফলগুলো রয়েছে না, খুব সুন্দর ফল। আর এই ফলগুলো কেটে ভেতরে নাকি টমেটোর মতো বীজের মতো আছে, আর এগুলো নাকি কদবেলের মতো সেন্ট, নাকি মানে ওইরকম টাইপের টেস্ট, একটু কদবেলের মতনই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের আমি পুরোটা দেখাবো। দেখো ভাই কত সুন্দর ভাবে এখানে সাজিয়েছে। আর এটা কি করেছো এখানে? এটা এমনি ডেকোরেশন করেছে। দেখো এটা কত সুন্দর ডেকোরেশন করেছে, একদম গোল রাউন্ড। কি দিয়ে করেছো এটা? এটা সাইকেলের, পুরনো সাইকেলের রিং। এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 100-র বেশি হবে না? 100 কি, প্রায় 500 হয়ে যাবে। 500 হয়ে যাবে, 500। মাত্র এখানে দুটো গাছ লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো গাছে এত? গাছের গোড়াটা যদি দেখাতাম, এই যে এটাই তো, এইটাই তো। এই যে একটা গাছের গোড়া, আর এইখানে একটা আছে। ওরে ভাই, এইটুকু গাছের গোড়া, আর এখানে কতটা ছড়িয়ে গেছে, কতটা সুন্দর দেখো। তো তোমরাও কি এই ফলগুলো আগে দেখেছো কিনা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে যা যা করার করে দিও। তো ভাই, এই যে ফলগুলো দেখতে পাচ্ছি, এই ফলগুলো কি আদৌ মানে বীজ হয় নাকি গাছ হয়? হ্যাঁ, বীজ হয়, বীজ থেকে চারা চারা তৈরি করতে হয়, তারপরে লাগাতে হয়। আচ্ছা, বীজ থেকে চারা তৈরি করতে হয়, তারপরে লাগাতে হয়। হ্যাঁ। আর এই যে বীজগুলো কি এভাবে কাঁচা ফল রেখে দিলে হয় না, এগুলো কি পাকে? না না, পাকার পর বীজটা হবে না, কাঁচা কাটলে তো হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি চাই কাঁচা ফলগুলো কেটে খেতে পারবো? এটা এখন পাকেনি তো খেতে পারবা না। আচ্ছা আচ্ছা, পাকলে কালারটা কেমন হবে? পাকলে ভেতরে একটু হলুদ টাইপের হবে। হলুদ টাইপের হবে? আচ্ছা, এই আরেকটা জিনিস, এই ফলগুলো হচ্ছে হলুদ হবে, তারপরে কেটে ভেতরের অংশটা খেতে হবে। উপরের অংশটাও অনেকটা হলুদ হয়ে যাবে। আচ্ছা, উপরের অংশটাও হলুদ হবে, ভেতরেও হলুদ হয়ে যাবে। আর সেটা ভেতরে গুলো লবণ লঙ্কা দিয়ে, লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে হবে। অসাধারণ। এটা বাংলাদেশে অনেক জায়গায় আছে না? হ্যাঁ, বাংলাদেশে অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ ভাই এত সুন্দরভাবে ইনফরমেশন শেয়ার করার জন্য। তো আজকের মতো বাই।